गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल रिया भद्र सरकार सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। आज के एक नतून भिडियो निये आसलाम तोमादेर साथे। देखो एक लोक एसेছে कार्टून निते आमादेर बाड़ी थेके बिक्री करी जे कार्टून सेई कार्टून और एखन ओनार जोन्नो एकटु चा बानिये निलाम। ओनाके चा दिये देबो और आमिও एकटु चा खेये नेब। आजके बार होच्छे बृहस्पतिबार और एखन समय होच्छे 9:30। तो 9:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখো এখন বেজে গেছে 10টা। মেয়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি ডাল আর আলু ভাজা দিয়ে। মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব, তারপর আসছি। তো বন্ধুরা মেয়ে চলে গেছে এখন স্কুলে, তোমাদের দাদাভাই দিয়ে আসলো আর দিয়ে এসে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও ভাত খেয়ে নিচ্ছে আর আমি আমার জন্য করে নিয়ে আসলাম চা আর খাবো রুটি। কালকের একটু আটা মাখা ছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম কালকে। তো এই যে সেই রুটি বানিয়ে নিয়ে এসেছি আর চা করে নিয়ে এসেছি, দুধ চা। তো সেটাই আর কি। আর এখন রান্না বান্না সারবো। রান্না সকালে ওই ডাল আলু ভাজা আর ভাত যেটা হয় সেটা হয়েছে। আর হচ্ছে ছিল কালকে শুটকি মাছ। তুমি কি নিয়ে আসছো? মিষ্টি কুমড়ো। মা আবার নিয়ে আসলো মিষ্টি কুমড়ো ভাজা। তো সেটা দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে। আর আমি বসাবো রান্না, খাওয়া দাওয়া করে নিই তারপর বসাবো রান্না। আর আজকে ঘরটাও একটু পরিষ্কার করতে হবে, আবার জামা কাপড়ও আছে সেগুলোও ধুতে হবে। তো চলো আর বেশি বকবক করছি না, খেয়ে নিই তারপর পরে আসছি আবার। মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার কলা নিয়ে আসতে ঠাকুর পুজোর জন্য। তো দেখো আলাদা করে আর মনুয়া কলা আনেনি, মালভোগ কলাই নিয়ে এসছে। তো এখান থেকে আমি ঠাকুরের জন্য রেখে দেব, এর জন্য আলাদাভাবে রেখেছি। আর নিয়ে এসছে ডাটা, বৈরালি মাছ আছে। তো বৈরালি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল করব। এখন দেখো আমি কাটতে বসে গেলাম ডাটা। তো এই ঘরেই বসে কেটে নিচ্ছি। গরম লাগছে প্রচণ্ড, এর জন্য ভাবলাম যে না এই ঘরেই বসে কেটে তারপর একবারে ঘরটাও পরিষ্কার করে ফেলবো। তাই আর কি বড় ঘরে নিয়ে বসে পড়লাম ডাটাগুলো কাটতে। তো ডাটাগুলো কেটে তারপর মাছ তো কাটাই আছে, মাছ কাটা ধোয়াই আছে, বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো এতক্ষণে হয়তো ঠান্ডাও ছেড়ে গেছে। তো মাছের ঝোলটা করে নেব। এখন চলে আসলাম ঘর গোছাতে। দেখো টিভির সামনাটা একদম অগোছালো হয়ে থাকে। মেয়ে রাখে, আমিও রাখি, ওর বাবাও রাখে। মানে নিজেদের জিনিসপত্র সবসময় টুক করে রেখে দেওয়া হয়, পরে আর মানে গোছানো হয় না, এলোমেলো হয়ে থাকে। তাই ভাবলাম যে না কয়েকদিন থেকে গোছানো হচ্ছে না, তো গুছিয়ে নিই। আর সেদিন গ্যাস আনা হয়েছিল, গ্যাসের বইটাও ওই ওপরেই রয়ে গেছে। তো ভাবলাম যে না এটা ভিতরে ঢুকিয়ে দিই, দরকারি জিনিসপত্র গুছিয়ে রাখাটাই ভালো। তো এমনি সব কিছু গুছিয়ে রাখি, ব্যাংকের বইটাই বাইরে ছিল আর কি। ব্যাংকের বই বলছি, দেখো গ্যাসের বইটা আর কি, গ্যাসের বইটা বাইরে ছিল। ভাবলাম যে না শোকেসের ভেতরে ঢুকিয়ে রাখি। আর দেখো ওপরটা ধুলো পড়ে আছে, তো সেই ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। ধুলোগুলো মানে এত ধুলো পড়ে এই বর্ষার দিনে, গরমের দিনে, মানে প্রচণ্ড। আর এত মাকড়সার জাল হয় যে বলার মতো না। মানে দুদিন পর পর পরিষ্কার না করলে পরে না মানে একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর সব সময় প্রত্যেক দিন হয়েও ওঠে না, কাজের ফাঁকে যতটুকু পারি ততটুকু পরিষ্কার করার চেষ্টা করি আর কি। তো দেখো আমি জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর পরিষ্কার করে তারপর যাব রান্না বসাতে। এখনও কিন্তু রান্না বসাইনি, শুধু ডাটা ডুটাগুলো কেটে কুটে রেখেছি। আর ভাবলাম একবারে ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপর যাব রান্নাঘরে রান্না বসাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো ওই যে কালকে যে গাছের কাঁঠালটা দেখতে পেলে, বড় কাঁঠালটা, সেই কাঁঠালটা পেকে গেছে। তো শাশুড়িমা দিয়ে গেল আমার জন্য, আমি এখন কাঁঠাল খাবো আর কি। আর এদিকে দেখো আমার মাছের ঝোলও কমপ্লিট রেডি। আজকে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, ওইদিকেই ব্যস্ত ছিলাম ঘরের কাজে। আর এদিকে দেখো ছোলা ভিজিয়ে রেখেছি, ঘুগনি করব একটু, এখন আর করব না, বেলা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে, তো এটা রাত্রিবেলা করব, মানে সন্ধ্যের সময় করব আর কি। আর দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। স্নান পুজো করে এসে মানে কোনো সময় শান্তি নেই, একটু যে শান্তিতে বসবো তারও উপায় নেই। নিজের কাজকর্ম সেরে এখন এসছি মেয়ের আবৃত্তি টুকে দিতে। ও পারে লিখতে, কিন্তু ও অন্য পড়া করছে আর কি, স্কুলের পড়া করছে। তাই আমি ভাবলাম যে না আমি টুকে দিই, বেকার ওর টাইমটা নষ্ট হবে না হলে। তো মোবাইলের মধ্যে পাঠিয়েছে আবৃত্তি ম্যাডাম আবৃত্তিটা, তো সেটাই আমি দেখে দেখে ডায়েরিতে টুকে দিচ্ছি। আজকে আবার আবৃত্তি ক্লাস আছে, আমি টুকে দেবো। ওর এর আগের আবৃত্তি যেটা দিয়েছে সেটা মুখস্থ হয়েই গেছে, এটা নতুন আর একটা দিয়েছে আর কি। এটা দুটো স্ট্যাঞ্জা মুখস্থ করবে। তো আমি ভাবলাম তাহলে আমি টুকে দিই, ও খেয়ে দিয়ে তারপর এটা মুখস্থ করে নিতে পারবে। স্কুল থেকে এসে গেছে অনেকক্ষণ হলো, তো এখন খেতে দিয়ে দেবো আর ওকে খাইয়ে তারপর আমরাও খেয়ে নেব।
আর দেখো এখন চলে আসলাম একদম সন্ধ্যের সময়। তোমাদেরকে তো আগেই বলছিলাম যে আবৃত্তি ক্লাস আছে মেয়ের, তো সেই আবৃত্তি ক্লাসেই চলে আসলাম। আর দেখো কতগুলো সিঁড়ি, মানে একদম 3 তলার উপরে ওর ম্যাডামের ঘরটা। তো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একদম হাঁপিয়ে যাই আমি আর কি। আর এই সিঁড়ি দিয়ে যদি প্রত্যেক দিন ওঠানামা করা যায় না 3-4 বার করে, যাদের ভুঁড়ি থাকবে এমনিই কমে যাবে আর কি। মানে আমি তো একদম রীতিমতো হাঁপিয়ে যাই উঠে। এই দেখো শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। চলে এসেছি মেয়ের আবৃত্তি ক্লাস থেকে। আর এখন বেজে গেছে হচ্ছে 8:30, 8:30 বাজে। আর এখন বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম, মেয়ে খাবে দুধ দিয়ে বিস্কুট দিয়ে। আর কলা দিয়ে বলেছিলাম কলা দিয়ে মুড়ি দিয়ে খেতে, তো কলা মুড়ি খাবে না বলছে, তো দুধ বিস্কুট দিয়ে দেবো। আর এদিকে দেখো দুপুরে ঘুগনিটা করিনি, এই যে এখন বসিয়ে দিলাম। সেদ্ধ বসালাম, আলু আর ছোলা একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেসারে দিতাম, প্রেসারে দিলে না বেশি নরম হয়ে যায়, তো সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য বেশিক্ষণ সময় লাগবে না তাই। তো সেটাই আর কি, মেয়েকে খেতে দিয়ে দেব। মেয়েকে খেতে দিয়ে তারপর ঘুগনিটা করবো আর কি। আর রাতে পরে 9:30 পৌনে 10টার দিকে রুটিটা বানিয়ে নেব। তো চলো মেয়েকে খেতে দিয়ে নিই, পরে আবার আসছি। আর মেয়ে খেয়ে দিয়ে কালকের স্কুলের পড়া করবে, আর করবে হচ্ছে টিউশনের পড়া রেডি করবে, তো ওকে নিয়ে একটু বসতে হবে। আর সামনে আবার ওর একটা কি আছে জানি, ওই যে বিজ্ঞানের স্কুলে বিজ্ঞানের মডেল তৈরি করতে হবে একটা আর কি, আর কুইজ প্রতিযোগিতা আছে, তো সেটার জন্য রেডি করতে হবে মেয়েকে। 10 তারিখ, বেশি সময়ও নেই, বিজ্ঞানের মডেল বানাবে, তো কি বানাবে সেটারও প্ল্যান করতে হবে। তো চলো অনেক কাজ বাকি আছে এখনও, তো সেটাই আর কি করে দেই ওকে। ওকে রেডি না করে দিলে তো হয় না, এখনও ছোট, তো কি করবে না করবে সেটাই প্ল্যান করে করতে হবে। তো চলো পরে আসছি। মেয়েকে পড়াতে পড়াতে ঘুগনিটা বানাচ্ছিলাম, রেডি করলাম আর কি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ঘুগনি হয়ে গেছে, এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম একদম। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। মেয়ের পেছনে সময়টা বেশি দিতে হয়, না হলে হয় না। মানে ওর পড়াশোনা, আবৃত্তি, আর্ট এগুলো আমাকেই দেখতে হয় সব। আর তোমাদের দাদাভাই দেখো অনেক রাত করে এসছে, এখন বাজে 12:30, তো ওকেও খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে 12:30টার সময় নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।